নুন কার খাইতেছি, গুণ কার গাইতেছি। আল্লাহ তো চিৎকার দিয়ে বলতেছে আনা ওয়া ইবনে আদম ফি নাবাইন আযীম। আমি চিৎকার দিয়ে আল্লাহ তো বলতেছে আনা ওয়া ইবনে আদম ফি নাবাইন আযীম। আমি আর আদম সন্তান, ওই মানুষ তুমি আর আমি বড় সমস্যায় জর্জরিত, বড় দ্বিধা দ্বন্দ্বে। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, তুমি গুণ গাও অন্যের। আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, পালি আমি তোমাকে, মালা দাও অন্যের গলায়। আজ পর্যন্ত তো আল্লাহর জন্য একটা মালা কিনলাম না, আজ পর্যন্ত তো কিনলাম না। তো আমি আসল জায়গায় চলে আসছি মেরে দোস্ত, একটু চিন্তা করো। মা বন্ধুরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। আমি একটা জিনিস বুঝানোর জন্য করতেছি, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। চলে যেতে হবে, চলেন একটা কিচ্ছা দিয়ে সমাধান দিয়ে দিই। বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে অজোরে কাঁদতেছে, তো বলতেছে কাঁদিস কেন, জোর করে তো আনি নাই, টাকার বিনিময়ে তো আসছিস। তো বলতেছে শোন কিফিল, নাম ছিল কিফিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিছি, যে কোনো বিপদ। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে কাঁদি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল একটা চিৎকার দিয়ে পড়ে গেছে, একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি অবস্থা হবে। একটা চিৎকার দিয়ে পড়ে বলছে বোন তোর গায়ে হাত দিব না, ল টাকার থৈলি, তওবা করলাম আল্লাহর কাছে, কিন্তু তোকে অনুরোধ করব চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আমার তওবা কবুল করে। আমিও আজকে চাইতেছি যে আপনাদের ভিতর থেকে চিৎকার আসো যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। আজকে যেন প্রত্যেকের মুখ থেকে এই চিৎকার আসে যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। দুনিয়ার কোন পরিচয় তৈরি, কেননা আমরা তো আমাদের নবীজির নাম নবীজির চিনি না, কেননা যেখানেই যাই ওইখানে ওয়াজ মাহফিল, সিরাত হইতো তাহলে শুনাইতাম, শানে রাসালাত হইতো তাহলে শুনাইতাম নবীকে। কিন্তু এতটুক বলতেছি, আবু তালেবের যখন পরিচয় চলে নাই, তাইলে আপনার আমার অবস্থা কি হবে একটু ভাবেন না। চলে তো যাব, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি আর কতটুকু খাইতেছি। গ্রামগঞ্জের বাড়িগুলা দেখলে তো দিলের ভিতরে বড় ধাক্কা লাগে, বড় বড় অট্টালিকা দেখলে দিলে ব্যথা লাগে, ব্যথা। বলে আপনার নাই এই জন্য, আমার নাই এই জন্য না, শুধু এতটুক ধাক্কা লাগে যে এত বড় অট্টালিকা বানাইলো তো বটে, কিন্তু অচিরেই তো বাড়ির মানুষগুলা এত নিষ্ঠুর তার পরিচয় দিবে, এত নির্মমতার পরিচয় দিবে, এত মায়াহীনতার পরিচয় দিবে, মরতে দেরি, কবরস্থানে রেখা আসতে দেরি করবে না, কমসে কম বাড়ির আঙ্গিনায় অত কবর দিবে না, বাউন্ডারির ভিতরেও দিবে না। কমসে কম তো উচিত ছিল বাউন্ডারির ভিতরে
করে দেওয়া, যে এতদিন ভিতরে দেখা বাড়ি উপলব্ধি করছে, এখন বাউন্ডারির দেওয়ালের পাশে শুয়া শুয়া উপলব্ধি করবে। এতটুকু তো আপনত্বের পরিচয় দেয় না, রেখা আসে অন্ধকার কবরস্থান। তাইলে আমি এদেরকে নিষ্ঠুর বলবো না তো বলবো কি? রাগ হয়ে গেলেন? মায়াহীনতার পরিচয় বলবো না তো বলবো কি? উচিত তো ছিল যে কমসে কম বাউন্ডারির ভিতরে রাখি, যাতে উনিও একটা লাইটিং জায়গায় থাকলো, আর এখান থেকে বসে বসে নিজের জীবনের কামাই, মনের স্বাদের বাংলোটা দেখতে থাকলো। বাংলো চিনেন তো? পরিচয় দুনিয়ার চলবে না, চলবে না পরিচয়। পরিচয় দুনিয়ার তো চলবে না। এই জন্য চলেন আজকে ভাবি, আজকে ভাবি যে কি খাইলাম আর কতটুকু করলাম, কি খাইতেছি কতটুকু করতেছি। সব বাদ দিলাম আমি। আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, 5 বার। কয়বার? কয়বার বলেন? আমি হাত উঠাইতে বলবো না। এখানে কয়জন আছি যে সারা ডাক শুনতে দেরি, মসজিদে দৌড়ে যেতে দেরি করি না? সবগুলো বাদ দিলাম। আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি তোকে, 5 বার ডাকে। 99 পদের মালিক ডাকে, সম্মানের মালা পরানোর জন্য ডাকে। কয়জন মা বোন আজান শুনতে দেরি, জায়নামাজে যাইতে দেরি করে না? কয়জন দোকানদার আছে যে দোকানে জায়নামাজ আছে, আজান শুনতে দেরি দোকানেই বিছিয়ে দিল? কয় অফিসে জায়নামাজ আছে যে আজান শুনলো আর অফিসেই দাঁড়ায় গেল? কোন আদালতে জায়নামাজ বিছানো আছে যে আজান শুনলো আর ওইখানেই দাঁড়ায় গেল? আল্লাহ ডাকে। একটু ভাবেন। শুধু শুধু তো কোরআন কঠিন কঠিন শব্দ বলে নাই। কোরআন বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। ও মানুষ, তুই নিমক হারাম, তোর চেয়ে বড় নিমক হারাম তো। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। আমার মনে হয় এই জন্যই মনে হয় লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পীরানে পীর, বড় পীর লেখছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট। কি বলে? ব্যস্ত, ঠিক না? চলেন এটারও সমাধান শুনে দিন। শুধু কি বলি? কি? আরে জোরে বলেন না। এটা সমাধান দিছেন। মৃত্যু লগ্নে 4 জন ফেরেশতা আসবে, 4টা দড়ি নিয়ে। কয়টা? প্রথম ফেরেশতা বলবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। তোর বয়স শেষ, আশা শেষ, বিদায়, মারলাম থাবা। মারবে থাবা বুকের উপরে। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ। বড় ব্যস্ত ছিলি না? বড় এটো জিজ্ঞেস করবে আইনাল ইশতিগাল, এখন বল দেখি তোর ব্যস্ততা কোথায়? কায়েম ভেরি বিজি। এটারও আল্লাহ সমাধান দিছেন। একজন থাবা মারবে, আরেকজন বলবে বল ব্যস্ততা কোথায়? জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। সামনে কি জানিস? এটাও বলে দিবে বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে। কেউ সঙ্গ দিবে না, কেউ অভয় দিবে না।
কেউ সান্ত্বনা দিবে না, কেউ সঙ্গ দিবে না। রব্বে কাবার কসম, ভাবতে এই জন্যই বলতেছি, আজকে যদি ভাইবা যেতে পারি তাইলে সঙ্গীও পাবো, সান্ত্বনাও পাবো, অভয়ও পাবো। কোরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা সঙ্গ দেওয়ার জন্য আসবে আর বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি দুনিয়াতে তোর সাথে ছিলাম, সর্বঘাটিতে আমরা তোমার সাথে থাকবো, সর্বঘাটিতে আমরা আগে থাকবো, বুক পাতবো আমরা, তোমাকে পিছিয়ে রাখবো, তোমাকে কিচ্ছু বলতে দিব না, সব আমরা করবো। আবার অভয় দিবে, লা তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমার জন্য কোনো দুঃখ নেই। তৃতীয় ফেরেশতা বলবে, তৃতীয় যাহাবাতিল আমওয়াল, অর্জন হাতছাড়া, যা অর্জন করছিলে সব হাতছাড়া, লুটবে অন্যজন, হিসাব দিতে হবে আমাকে। লুটবে, বোঝেন নাই মনে হয়, মারা যাওয়ার পরে কে লুটে? অন্যরাই তো লুটে।